যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অপহরণের একটি ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে দেখা যায় একটি পিকআপ ট্রাকের পিছনে জো বাইডেন হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছেন। এমন একটি ভিডিও স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। প্রায় 7 সেকেন্ডের ভিডিওটিতে দেখা গিয়েছে পিকআপের পিছনে বর্তমান প্রেসিডেন্টের একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে, অর্থাৎ তাকে অপহরণ করা হয়েছে এমনটাই বোঝানো হয়েছে ছবিতে। যদিও ছবিটি পুরোপুরি ডক্টরেট অর্থাৎ সম্পাদিত। পতাকা এবং ডেকাল সম্বলিত দুটি ট্রাক ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছে। সেখানে দ্বিতীয় ট্রাকের পিছনে ছিল বাইডেনের ছবি। এই ঘটনায় ডেমোক্রেট সমর্থকেরা ট্রাম্পকে দানব বলেও আখ্যা দিয়েছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে 77 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। ভিডিও পোস্ট করা মাত্রই বাইডেনের সমর্থকদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। বাইডেনের প্রচারণার অভিযোগ বিষয়ক পরিচালক মাইকেল টেইলর বলে, শুক্রবার রাতে ট্রাম্পের পোস্ট করা ছবিটি তার বিরোধীদের শারীরিকভাবে ক্ষতি করার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রতিনিয়তই রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিচ্ছেন। এখন সময় এসেছে মানুষ তাকে বয়কট করবে। মূলত আগামী 5ই নভেম্বর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 4টি রাজ্য, একটি আমেরিকান টেরিটরি এবং বিদেশে অবস্থানরত মার্কিনীরা প্রাইমারিতে ভোট দিয়েছেন। এর যে অর্থ হবে তার মানে আগামী 8 মাসের মধ্যে 2020 সালের নির্বাচনী প্রেক্ষাপট নতুন করে মঞ্চস্থ হতে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।